আপনারা নিশ্চয়ই অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি রেসিপি খেয়েছেন। আজকে আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি আপনি কিভাবে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। আজকে এই রেসিপি বানানোর জন্য আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এইভাবে খোসা ছাড়ালে পটলগুলো দেখতে ভালো লাগে। আপনার কাছে যদি পিলার না থাকে আপনি তাহলে চাকুর দ্বারাও এগুলো কেটে নিতে পারেন। পটলগুলো সব কাটা হয়ে গেলে আপনি ওতে হাফ চা চামচ লবণ দিয়ে দেবেন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমরা আলুগুলো কেটে নেব। আলুগুলো যখনই কাটবেন বড় সাইজের আলু থাকলে ওটা 6 পিস কেটে নেবেন, আর যদি মিডিয়াম সাইজের আলু থাকে তাহলে ওটা 4 পিস করে কাটবেন। আলু কাটা শেষ হয়ে গেলে আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে চিংড়ি মাছ আধ ঘন্টার জন্য রেখে দিন। ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। সেখানে আমি কাজু দিয়েছি 10 গ্রাম এবং পোস্ত দিয়েছি 5 গ্রাম দিয়ে ভালো করে ওটা একটা পেস্ট বানিয়ে নেব। আধ ঘন্টার পরে আমি একটা কড়াইতে 30 মিলি সরষের তেল নিয়েছি। তেলগুলোর মধ্যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। আপনারা যখন চিংড়ি মাছগুলো ভাজবেন তখন হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেবেন, না হলে কিন্তু ওটা রাবারের মতন হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো জুসি থাকে এবং নরম থাকে। এবার ওই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি হাফ চা চামচ লবণ দিয়ে দেবো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিলে আলুগুলো দেখতে গোল্ডেন কালারের হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে পটলগুলোও ভেজে নেব। আপনারা যখন পটলগুলো ভাজবেন একটু বেশিক্ষণ পটলগুলো ভেজে নেবেন যাতে ওর সবুজ গন্ধটা চলে যায়। তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমরা একটা ডালচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো তেজপাতা এবং 1 চা চামচ জিরে দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। তেলের মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে সেই সময় আমরা পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে একটা কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি এবং একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই কুচানো ব্যবহার করতে পারেন অথবা পুরোটাই পেস্ট ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আমরা এর মধ্যে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন আদার গন্ধটা চলে গেছে সেই সময় আমি 1 চা চামচ লবণ দিয়ে দেবো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তার সঙ্গে আমি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর ভালো করে সব মশলাগুলো আমরা মিশিয়ে নেব। এখানে একটা টিপস বলে রাখি, আপনারা যখনই মশলাটা কষবেন তখন কিন্তু একটু জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেলে আমরা টমেটো পেস্ট দিয়ে দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টের সঙ্গে মশলাটা কষা হয়ে গেলে আপনারা এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেবেন। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই সময় আমরা যে কাজু বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দেব। তারপর আমরা এখানে নারকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে একটা গোটা নারকেলের হাফ নারকেল দুধ বের করে নিয়েছি। নারকেলের দুধ দেওয়ার পর 5 থেকে 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কিন্তু কষতে থাকবেন। মশলা থেকে তেল বেরিয়ে গেলে সেই সময় আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তার মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে এটা মশলার মধ্যে কষিয়ে নেব। 2 মিনিট আলু পটল কষানোর পর আমরা এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার আপনারা এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবেন এবং পরিমাণ মতন জল দিয়ে এটা কষিয়ে নেবেন। আপনারা যদি জল কম খেতে চান তাহলে 1 কাপ জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবেন, দিয়ে এটা নামিয়ে নেবেন। আর যদি এটা ঝোল খেতে চান তাহলে আরেকটু এর মধ্যে জল বাড়িয়ে দেবেন। তরকারিটা যখন ফুটতে থাকবে সেই সময় আপনারা হাফ চা চামচ স্বাদ মতন চিনি দিয়ে দেবেন এবং 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দেবেন। তারপর তরকারিটা হয়ে গেলে আপনি 2 চা চামচ ঘি দিয়ে দেবেন এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে তরকারিটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের পটল চিংড়ি পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনারা এই পটল চিংড়ি ফ্রাইড রাইস অথবা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ লাগে।
এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ততদিন ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।